আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফোটন মাইন্ডস এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করতে চলেছি গতি অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে। চলুন সামনে যাই। আচ্ছা, এই অধ্যায়ে আলোচ্য বিষয়সমূহের মধ্যে আমরা গত পর্বে স্থিতি ও গতি নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন প্রকার গতি নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব স্কেলার ও ভেক্টর রাশি এবং দূরত্ব সরণ, দ্রুতিবেগ এবং ত্বরণ বন্ধন নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে কি, যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলে। মানে বলছে এখানে শুধু মান দিয়েই রাশিটাকে প্রকাশ করা যায়, দিকের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, উদাহরণ হতে পারে কি সময়, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, তাপমাত্রা ইত্যাদি। আচ্ছা, এখন জানি ভেক্টর রাশি। ভেক্টর রাশি হলো যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ পাবল্য ইত্যাদি। সরণের জন্য কি লাগে, কি প্রয়োজন আমাদের? সরণের জন্য আমাদের দিকেরও প্রয়োজন, মানের প্রয়োজন। ঠিক আছে, সরণ সামনে আলোচনা করব। বেগ, ত্বরণ, এগুলো সবগুলোর জন্য আমাদের কি লাগবে? ওজনের জন্য কি লাগবে? দিক লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় কিভাবে? ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় এই যে সাইনের উপর একটা কি দিয়ে, তীর চিহ্ন দিয়ে ভেক্টর যে রাশিকে এভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে। আচ্ছা, সামনে দূরত্ব ও সরণ নিয়ে। আচ্ছা, এখানে দূরত্ব এবং সরণ জিনিসটা কি? যে এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে মনে করেন আমাদের কি বাসা। ঠিক আছে, এখানে বাসা আর এখানে হচ্ছে স্কুল। একজন চাই হচ্ছে এভাবে, মানে আঁকা বাঁকা পথে যায়। ঠিক আছে, এভাবে আঁকা বাঁকা পথ, এই যে পথ যেটা দেখতে পাচ্ছি এইভাবে পথে গেল। ঠিক আছে, আরেকজন মনে করেন এই পথে গেল, এই যে আঁকা বাঁকা পথ এটা গেল। ঠিক আছে, তাহলে এবং আরেকজন তৃতীয় ব্যক্তি হলো সোজাসুজি। আচ্ছা, এখানে আমরা তিনজনের যাওয়ার ধরন তিন রকম দেখেছি। হ্যাঁ, স্কুলে যাওয়ার ক্ষেত্রে একজন গেছে সোজা, যে ব্যক্তি সোজা চলে গেছে। হ্যাঁ, যে ব্যক্তি সোজা গিয়েছে সেটি হচ্ছে কি তার সরণ, যেটা হচ্ছে আঁকা বাঁকা পথে গিয়েছে এটা হচ্ছে কি দূরত্ব। তাহলে এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে আঁকা বাঁকা ভাবে গেলে সেটা হচ্ছে কি দূরত্ব বলবো। কারণ এখানে কোনো দিকের নির্দিষ্ট আছে না, নির্দিষ্ট কোনো দিক নেই। সরণ কোনটা? সরণ হচ্ছে যে নির্দিষ্ট দিকে সরল রেখায় সোজাই যাবে। ঠিক আছে, সরল রেখায় বা সোজাই, এবং এর দিকটা থাকবে নির্দিষ্ট, তাকে বলবো আমরা কি সরণ। দূরত্ব হলো কি, কোনো বস্তু যে সমস্ত পথ অতিক্রম করে তার মোট পরিমাণ। এখানে যে আঁকা বাঁকা পথে যে গেল সেটা হচ্ছে আমাদের দূরত্ব। ঠিক আছে, দূরত্ব হলো কি একটি স্কেলার রাশি। কেননা এর কি রয়েছে? মান আছে, কোনো দিক আছে? দিক তো নাই, নির্দিষ্ট কোনো দিক নেই, শুধু কি আছে? এর মান আছে। আচ্ছা, সরণ হচ্ছে কি নির্দিষ্ট দিকের বস্তুর পরিপার্শ্বের সাপেক্ষে অবস্থান পরিবর্তনকে সরণ বলে। কি বলছে আমাদের এখানে? দিকটা কি বলছে? নির্দিষ্ট বলছে। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট দিকে যে অবস্থান পরিবর্তন সেটা হচ্ছে কি আমরা সরণ বলতেছি। নির্দিষ্ট দিকে বস্তুর পরিপার্শ্বের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। আচ্ছা, আর অন্যভাবে বললে কোনো বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। প্রাথমিক বলতে শুরুরটাকে বোঝাচ্ছি, এবং চূড়ান্ত বলতে শেষেরটা। এই অবস্থান, শুরুর অবস্থা এবং শেষের অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক বলতে সোজাসুজি, মধ্যরৈখিক বলতে মধ্যবর্তী সরলরৈখিক। সরলরৈখিক মানে কি সোজাসুজি দূরত্ব, কি বলা হচ্ছে? সরণ বলতেছে। আচ্ছা, সরণ হচ্ছে কি ভেক্টর রাশি। কেননা যে রাশিকে প্রকাশ করতে কি লাগে? দিকের প্রয়োজন হয়। এটা কোন দিকে গেছে? এদিকে না, দিকের প্রয়োজন হয়, সেটাই বলতেছি আমরা ভেক্টর রাশি বলতেছি। আচ্ছা, দূরত্ব ও সরণের একক একই। দূরত্ব ও সরণের একক কি একই, কারণ এটা কি একটা দৈর্ঘ্য প্রকাশ করতেছে, যে দৈর্ঘ্য না।
দূরত্ব ও সরণের একক একই, দূরত্বের একক হচ্ছে কি এম, মাত্রা হচ্ছে এল, সরণের মাত্রাও এল, সরণের এককও এল। আচ্ছা সামনে দ্রুতি। দ্রুতি হচ্ছে কি সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। আচ্ছা দ্রুতিকে দেখেন, দ্রুতি হচ্ছে কি দূরত্ব, অবস্থান পরিবর্তন করলে কি সেখানে দূরত্ব ঘটছে, মানে দূরত্ব হয়েছে আর কি কোনো বস্তুর। মনে করেন এখানে একটা ছিল, হ্যাঁ এখান থেকে এখানে আসলো, এদের মধ্যবর্তী কি হয়েছে, মাঝখানে কি করছে দূরত্ব হয়েছে, এটা হচ্ছে কি ওদের দূরত্ব না, মধ্যবর্তী দূরত্ব না এটা। হ্যাঁ যত সময় এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব সম্পন্ন হয়েছে তার অবস্থান তার হারকে কি বলতেছি আমরা, দ্রুতি বলতেছি। তার হারকে কি বলতেছি, দ্রুতি বলতেছি। আচ্ছা দ্রুতিকে বের করতে হলে কি করতে হবে, আমাদের দূরত্ব লাগবে প্রথমে, দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হবে। দ্রুতি নির্ণয় করতে হলে কি লাগবে আমাদের, দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে আমাদের দ্রুতি বের হয়ে যাবে। আচ্ছা দ্রুতিকে ভি বল, দ্রুতি এবং বেগকে কি দ্বারা প্রকাশ করা যায়, ভি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা গড় দ্রুতি বের করতে চাইলে মোট দূরত্বকে আমরা সময় দ্বারা ভাগ করবো, তাহলে গড় দ্রুতি পেয়ে যাবো। আচ্ছা মাত্রা, দ্রুতির মাত্রা হলো কি দূরত্ব ভাগ সময়ের মাত্রা। আচ্ছা তাহলে আমাদের মাত্রা প্রকাশের জন্য সবসময় কোন বন্ধনী ব্যবহার করতে হবে, তৃতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। কোন বন্ধনী, তৃতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। আচ্ছা দ্রুতির মাত্রা হবে কি ভি, ভি কে তৃতীয় বন্ধনী দিলে। আর দূরত্বের মাত্রা আমরা কি শিখে আসছি, এল, দূরত্বের মাত্রা এল, আর সময়ের মাত্রা হবে কি টি। তাহলে মোট কথায় দ্রুতির মাত্রা কি হবে, এল টি ইনভার্স ওয়ান। আমরা এল টি ইনভার্স ওয়ান কে আট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব, এর মাধ্যমে প্রকাশ করবো কি আমরা, এটা হচ্ছে কি দ্রুতির মাত্রা। আচ্ছা তাহলে দ্রুতির একক কি, দ্রুতির একক হলো দূরত্ব ভাগ সময়ের একক। দূরত্বের একক হচ্ছে মিটার, ঠিক আছে, এবং সময়ের একক হচ্ছে যে সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। আচ্ছা তাহলে দূরত্বকে যদি আমরা, দূরত্বকে এখানে বসাই মিটার এবং সময় সেকেন্ড, এদের একককে কিভাবে বসাই দিই, আমরা সূচকের নিয়মে কি শিখছি, ভাগ থাকলে সেটা কি হয়ে যায়, এমএস ইনভার্স ওয়ান হয়ে যায়, এমএস ইনভার্স ওয়ান হয়ে যায়। আচ্ছা তাহলে অর্থাৎ হচ্ছে কি দ্রুতির একক হচ্ছে কি এমএস ইনভার্স ওয়ান। কোনো গাড়ির দ্রুতি 20 ms ইনভার্স ওয়ান, এটাকে বলা হয় ইনভার্স, এটাকে কি বলা হয় ইনভার্স ওয়ান বলা হয়। আচ্ছা বলতে বোঝায় গাড়িটি 1 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করে। বুঝতে পারছি কিভাবে, সামনে যাই। বেগ, বেগ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। যদি টি সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে s দূরত্ব অতিক্রম করে তাহলে তার বেগ হবে v equals to s by t। আচ্ছা আমরা এর আগে দূরত্বের মধ্যে কি বলেছি, v equals to d by t না, হ্যাঁ এটা কি ছিল, দূরত্ব ছিল, কিন্তু এখানে কি হয়ে গেছে v equals to s by t না। আচ্ছা এই s টা কি, s দ্বারা বলছি কি আমরা সরণ, s দ্বারা কি সরণ, s দ্বারা সরণকে বোঝাচ্ছি, কাকে বোঝাচ্ছি, সরণকে। কেন আমাদের এখানে বলে দিছে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে s দূরত্ব দিকে, নির্দিষ্ট দিক থাকলে, তাহলে সেটা আমরা বুঝতেছি কি দিক থাকলে সেটা ভেক্টর রাশি, তাহলে এখানে s টা হবে কি সরণ, যেটা হচ্ছে আমাদের কি একটি ভেক্টর রাশি। আমাদের বেগ নির্ণয় সূত্র হচ্ছে কি v equals to s by t। আচ্ছা এই হচ্ছে গড় বেগ, গড় বেগ নির্ণয় করতে হলে কি করতে হবে আমাদের, v হচ্ছে শেষ বেগ, আর e হচ্ছে কি আদি বেগ, এবং হচ্ছে সময় এটা t। আচ্ছা আদি বেগ এবং শেষকে যোগ করে সেটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি গড় বেগ পাবো। বেগ হচ্ছে দুই ধরনের, একটা সুষম বেগ এবং অসম বেগ। সুষম বেগ গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সে বস্তুর বেগকে সুষম বেগ বলা যায়। এখানে বেগের মান কোনো পরিবর্তন হবে না এবং দিকও পরিবর্তন হবে না, তাহলে তখন বেগের মান যদি পরিবর্তন না ঘটে তাহলে সেটাকে বলবো আমরা কি সুষম বেগ। আচ্ছা অসম বেগ, এখানে অসম বেগ বলতে বলছি কি কোনো বস্তুর বেগ যদি গতিকালে তার বেগের মান বা দিক বা উভয় পরিবর্তন ঘটে তাহলে বস্তুর সেই বেগকে অসম বেগ বলে। তার মানে বোঝাচ্ছে কি
সময়ের সাথে সাথে ব্যাগের মান বাড়তেও পারে, কমতেও পারে, দিক পরিবর্তিত হতে পারে, এবং কি এমনকি কি করতে পারে, ব্যাগ ও ব্যাগের মান ও দিক উভয়ের পরিবর্তন করতে পারে। তাহলে সেটাকে বলতেছি কি, অসম ব্যাগ। আচ্ছা, ব্যাগের মাত্রা ও দ্রুতির মাত্রা একই। আমরা দ্রুতির মাত্রায় কি দেখে আসছি, দ্রুতির মাত্রা ছিল LT ইনভার্স 1, সেটা ব্যাগের মাত্রাও কি হবে, LT ইনভার্স 1 হবে। ব্যাগের একক এবং দ্রুতির একক সেম বা একই, অর্থাৎ MS ইনভার্স 1। তাহলে ব্যাগের একক যেটা MS ইনভার্স 1, ব্যাগেরও একক, দ্রুতিরও একক। আচ্ছা, সামনে গাণিতিক সমস্যা দেওয়া আছে, কি বলছে, একটি গাড়ি সোজা রাস্তায় 20 সেকেন্ড সময়ে 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে। কি কি দেওয়া আছে দেখতেছি আমরা, আমাদের জন্য কিছু ক্লু দেওয়া আছে। দেখেন, গাড়িটা বলছে যে কি কিভাবে গেছে, সোজা রাস্তায় গেছে। আচ্ছা, সোজা রাস্তায় গেছে, তাহলে বুঝছি আমরা এটা কি সোজা রাস্তায়, সরল রেখা বোঝানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 20 সেকেন্ড সময় এটা কি, এটা হচ্ছে টি। হ্যাঁ, এবং হচ্ছে 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, যেহেতু সোজা রাস্তায় গেছে, তাহলে 100 মিটারটা কি হবে আমাদের, সরলকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি পেয়ে গেছি, আমাদের টি পেয়ে গেছি এবং এস পেয়ে গেছি। তাহলে গাড়িটির ব্যাগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। দেওয়া আছে সরল এস সমান 100 মিটার, সময় টি সমান 20 সেকেন্ড। তাহলে বের করতে হবে কি, ব্যাগ ভি সমান কি হবে। চলুন তাহলে অঙ্কটি সমাধান করি। ব্যাগ নির্ণয়ের সূত্রটা কি জানি, ব্যাগ সমান কি ছিল, ব্যাগকে তো ভি দ্বারা প্রকাশ করতে হবে, তাই না। ব্যাগ সমান ভি সমান কি হবে, এস ডিভাইড বাই টি। আচ্ছা, তাহলে আমাদের এস এর মান কত, এস এর মান দেওয়া আছে 100। আচ্ছা, টি এর মান কি, 20, টি এর মান কত 20 ছিল, এবং আমাদের এখানে এককগুলো তাহলে বসাই দিব, সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, ভাগ করলে কত পাবো, 5, 5 20 100, এই 0 0 কাটবো, আর থাকে কত, 10, 10কে 2 দ্বারা কাটলে কত পাই, 5 থাকে, 5 20 100। তাহলে আমরা এখন একক কি পাবো, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছি সবাই, সামনে যাই। এখন হচ্ছে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, দ্রুতি দ্বারা বলছে কি, দ্রুতি হচ্ছে যে সরল বা বক্র পথে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে কি বলা হচ্ছে, দ্রুতি বলা হচ্ছে। এবং সময়ের সাথে বস্তুর সরণের হারকে কি বলা হচ্ছে, বেগ বলে। দ্রুতি হচ্ছে কি স্কেলার রাশি, দ্রুতি হচ্ছে কি স্কেলার, বেগ হচ্ছে কি ভেক্টর রাশি। দ্রুতি শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়, শুধু মানের পরিবর্তন হলে কি হয়, দ্রুতির পরিবর্তন হয়। কেননা এখানে কোনো ব্যাগের পরিবর্তন, এখানে কোনো দিকের পরিবর্তন ঘটবে না। কেননা দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, দ্রুতি প্রকাশের জন্য শুধু কি প্রয়োজন, মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কিন্তু ব্যাগের ক্ষেত্রে কি, শুধু মানের কিংবা শুধু দিকের অথবা উভয় পরিবর্তন হলে কি হয়, ব্যাগের পরিবর্তন হয়। মানে হচ্ছে শুধু যদি মানের পরিবর্তন হয়, মানের পরিবর্তন হলে কি ঘটবে, মানের পরিবর্তন হলে দিকের পরিবর্তন হবে না। মানের পরিবর্তন হলে ব্যাগের পরিবর্তন হয়ে যাবে, অথবা শুধু দিকের পরিবর্তন হলে কি হবে, ব্যাগের পরিবর্তন ঘটবে। কিংবা যদি উভয়েরই পরিবর্তন হয় তাহলে কি হবে, ব্যাগের পরিবর্তন ঘটবে। আচ্ছা, বস্তুর ব্যাগের মান হচ্ছে কি দ্রুতি, ব্যাগের মান হচ্ছে কি আমাদের দ্রুতি। আর নির্দিষ্ট দিকে বলছে কি, বলছে নির্দিষ্ট দিকে দ্রুতি ব্যাগ, নির্দিষ্ট দ্রুতি হচ্ছে কি ব্যাগ, মানে ব্যাগ দিকটা নির্দিষ্ট থাকবে। সামনে যাওয়া যাক। এখানে দেখছি ত্বরণ ও মন্দন, সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। দেখেন, কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে সুষম ত্বরণ এ এবং সময় টি সময়ে শেষ বেগ ভি প্রাপ্ত হয়েছে। তাহলে কি করছে, এখানে সময়ে টি সময়ে ব্যাগের পরিবর্তন কি হয়েছে, ভি শেষ বেগ থেকে
আদিবেগ বিয়োগ করলে টি সময় মানে যে নির্দিষ্ট সময় যেটা আছে এই সময়ের মধ্যে বেগের কতটুকু পরিবর্তন করছে সেটা আমরা পাবো। সুতরাং একক সময়ে বেগের পরিবর্তন কতটুকু হবে, টি সময়ে যদি এটা হয় ভি মাইনাস ইউ হয়, টি সময়ে ভি মাইনাস ইউ হয়, তাহলে একক সময় ভি মাইনাস ইউ হচ্ছে বেগের পরিবর্তনকে টি দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাবো, একক সময়ে বেগের পরিবর্তন পেয়ে যাবো। সুতরাং আমরা বলতে পারতেছি যে সময় একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, মানে কি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার, এটাই তো নাকি। আচ্ছা, সুতরাং বেগের পরিবর্তনের হার অর্থাৎ ত্বরণ এর সমান ভি মাইনাস ইউ বাই টি। সামনে যাই। সুতরাং ত্বরণকে বাংলায় কিভাবে লিখা যায়, ত্বরণ সমান বেগের পরিবর্তন ভাগ সময়, এটা ভি মাইনাস ইউ শেষ বেগ বিয়োগ আদি বেগ, এটা হচ্ছে কি বেগের পরিবর্তন কখন, টি সময়ে। তাহলে যদি বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করি আমরা কি পাবো, ত্বরণ পাবো। ত্বরণের ঋণাত্মক মানকে মন্দন বলে, মানে হচ্ছে মাইনাস মান খায়। যেমন আমাদের তো মনে করেন একটা গাড়ি, হ্যাঁ এখান থেকে 40 থেকে শুরু করলো, গাড়িটা তো সবসময় নির্দিষ্ট বেগে থাকবে না, ঠিক আছে, মানটা কি হতে পারে, কমতে পারে। তাহলে কমে গেলে তাহলে মনে করেন আদিবেগ ছিল একটা বেশি ছিল, আদিবেগ ছিল 10, সেটি আস্তে 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 কমে কি হয়েছে 5 হয়ে গেল, মনে করেন বিন্দুতে এসে কত হয়ে গেল 5 হয়ে গেল। তাহলে আদিবেগ ছিল 10, শেষ বেগ হয়েছে কত 5। তাহলে এক্ষেত্রে কি করতেছে, শেষ বেগ বিয়োগ আদিবেগ। আচ্ছা, তাহলে শেষ বেগ কত 5, আদিবেগ হচ্ছে 10, বিয়োগ তো বললো, তাহলে বিয়োগ করলে কত আসে আমাদের -5 আসে, ঠিক না। তাহলে এই -5কে যদি আমরা সময় দ্বারা ভাগ করে দিই, দূরত্ব অতিক্রম করতে যতটুকু সময় লাগছে আর কি, সেটাকে ব্যাক আমাদের ব্যাগের পরিবর্তন যদি সময় দ্বারা ভাগ করে দিই, টি দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা কি পেয়ে যাবো আমরা, এ পেয়ে যাবো। আচ্ছা, এর মানটা আসবে কি মাইনাস মান আসবে না, একটা মাইনাস মান আসবে না, মাইনাস যে কোনো কিছু একটা আসবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের এক্ষেত্রে ঋণাত্মক ত্বরণটা আমাদের মন্দ। তাহলে ত্বরণ মাত্রা জেনে নেওয়া যাক। ত্বরণ, আচ্ছা আমরা কি জানি ত্বরণ সমান বেগ ভাগ সময়, এটা না, বেগ ভাগ সময়। আচ্ছা, ত্বরণ যেহেতু মাত্রা প্রকাশ করবো আমরা, ঠিক আছে। আচ্ছা, ত্বরণ সমান বেগ ভাগ সময়, বেগ মানে কি পাইছি আমরা, বেগ সমান কি পেয়েছিলাম, বেগ সমান সরণ ভাগ সময়, ঠিক না, সরণ ভাগ সময়। এবং নিচে একটা কি ছিল, সময় একটা ছিল, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই সময়, ঠিক না। আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি সরণ, এবং নিচে পাচ্ছি কি সময় স্কয়ার, ঠিক না, সময় স্কয়ার। আচ্ছা, সরণের মাত্রা কি ছিল এল, যেহেতু এটা কি ছিল দৈর্ঘ্য, সময় সরণের মাত্রা কি পেয়েছি আমরা, সরণের মাত্রা এল এবং সময়ের মাত্রা কি টি, আর এখানে যেটা স্কয়ার আছে স্কয়ার বসে যাবে, ঠিক না। আর এখানে ত্বরণে কি প্রকাশ করতেছি আমরা, মাত্রা প্রকাশ করতেছি, তাহলে মাত্রা প্রকাশের জন্য আমরা কি দিতে হয়, তাহলে একে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। আচ্ছা, আর এটাকে ভেঙে দিলে কিভাবে লিখতে হয়, এল টি ইনভার্স 2, ঠিক আছে। তাহলে সুতরাং বলা যায় যে কি ত্বরণের মাত্রা হচ্ছে a equals to L T inverse 2, তাহলে ত্বরণের মাত্রা কি a equals to L T inverse 2, ঠিক আছে, বুঝতে পারছি সবাই। তাহলে এটা হচ্ছে ত্বরণের মাত্রা। সামনে দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, একটি গাড়ির ব্যাগ tan ms ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে 25 ms ইনভার্স 1 হয়, গাড়িটির ত্বরণ বের করো। দেখতে পাচ্ছি আমরা একটা গাড়ির প্রথমে কত ছিল 10 ms ইনভার্স 1 ছিল, সেটা কি হয়েছে সুষমভাবে বাড়ছে, সুষমভাবে বাড়লে মানে বুঝতে পারছি কি সুষম ত্বরণে বৃদ্ধি পেয়েছে, কত 5 সেকেন্ড পরে কি হয়েছে 25 ms ইনভার্স 1 হয়েছে। তাহলে গাড়িটা ত্বরণ বের করতে বলছে, আচ্ছা কি কি দেওয়া আছে তাহলে সেটা লিখে নি। আদিবেগ হচ্ছে কি T
10 এমএস ইনভার্স 1 শুরুর বেগ আর কি, এবং 5 সেকেন্ড পরের বেগ মানে সেটা শেষ বেগ। আচ্ছা 25 শেষ বেগ হচ্ছে কি v ইকুয়ালস টু 25 এমএস ইনভার্স 1 এবং সময় হচ্ছে কি t ইকুয়ালস টু 5 সেকেন্ড। আচ্ছা তাহলে ত্বরণ এ সমান কত, তাহলে সমাধান করা যাক। আমরা কি জানি ত্বরণ সমান হচ্ছে কি v মাইনাস u ডিভাইড বাই t। আচ্ছা v এর মান কত পাইছি আমরা 25, v এর মান 25 আর u এর মান কত 10। আচ্ছা এবং t এর মান কত ছিল 5। এখন বিয়োগ করলে উপরে পাচ্ছি কত 15 এবং নিচে পাচ্ছি 5। আচ্ছা 15 কে 5 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি 3 পাবো এবং ত্বরণের একক কি হবে ms ইনভার্স 2 হবে। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এখানে ms ইনভার্স 2 কিভাবে হলো। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের বেগের একক কি ছিল আমাদের ms ইনভার্স 1 এবং এখানে এটা কি t মানে সময়ের একক কি ছিল সেকেন্ড ছিল। আচ্ছা আমরা যখন এটাকে ভাঙায় লিখবো, হ্যাঁ ms ইনভার্স 1 তো থাকলো এবং আমাদের সূচকের নিয়ে যখন এই s টা উপর উঠে যাবে তখন কি বসবে গুণ আকারে কি বসে যাবে s ইনভার্স 1 হয়ে যাবে। সূচক আমরা দেখছি এখানে গুণ আকারে থাকলে তখন কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে যোগ হয়ে গেলে কি হবে ms ইনভার্স 2 হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারতেছি ত্বরণের একক কি ms ইনভার্স 2 মনে থাকবে সবার। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কত 3ms ইনভার্স 2। সামনে লিখি এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। কি বলছে এখানে বলছে একটি গাড়ির বেগ 27 ms ইনভার্স 1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে। সুষমভাবে দ্বারা বুঝতেছি কি আমরা ত্বরণ বোঝানো হচ্ছে। হ্রাস পেয়ে কি করছে 8 সেকেন্ড পরে 11 ms ইনভার্স 1 হয়। তাহলে গাড়ির ত্বরণ নির্ণয় করতে বলছে। তাহলে কি কি দেওয়া আছে সেটা লিখে নিই। আদি বেগ হচ্ছে কি আমাদের u ইকুয়ালস টু কত 27 ms ইনভার্স 1 এবং শেষ বেগ কত 11 ms ইনভার্স 1 এবং সময় দেওয়া আছে কি 8 সেকেন্ড। বের করতে বলছে কি গাড়িটির ত্বরণ। আচ্ছা আমরা জানি কি আমাদের ত্বরণ সমান কি a ইকুয়ালস টু v মাইনাস u ডিভাইড বাই t, v মাইনাস u ডিভাইড বাই t। শেষ বেগ v এর মান কত 11 এবং u হচ্ছে আদি বেগ ছিল, আদি বেগের মান কত ছিল 27, t সময়ের মান কত 8 এবং 27 থেকে 11 বিয়োগ করলে কত থাকে আমাদের বলেন সবাই কত থাকে কত 16 এবং বীজগণিতের নিয়মে বড় সংখ্যার আগের চিহ্ন কি হয় আমাদের সামনে বসে, ঠিক না। তাহলে আমি কত পাচ্ছি -16 ডিভাইড বাই 8। -16 কে 8 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা 2 কত 2 এবং আমাদের একক কি ছিল ms ইনভার্স 2। বুঝতে পারছি সবাই। কিন্তু একটা যে ভুল করে ফেলছি আমরা কি করছি এই মাইনাসটা দেয়নি। এটা কিন্তু তোমাদের ভুল করলে চলবে না, এই ভুলটা করে দেখাইছি যাতে তোমরা ভবিষ্যতে ভুলটা না করো। আচ্ছা সামনে দেখি এখানে দেওয়া আছে কি বেগ ও ত্বরণের পার্থক্য। বেগ হচ্ছে সময়ের সাথে বস্তুর সরণের হারকে কি বলা হয় বেগ বলে। এবং ত্বরণ কি ত্বরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের মাত্রা হচ্ছে কি lt ইনভার্স 1, ত্বরণের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। বেগের একক হচ্ছে কি ms ইনভার্স 1, ত্বরণের একক হচ্ছে কি ms ইনভার্স 2। আজ এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে ভুলবেন না।